বিদেশ যাওয়ার স্বপ্ন অন্যায় নয়, তবে অবৈধ পথে সাগর পাড়ি দিয়ে বিদেশ যাওয়াকে অন্যায় বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, সাধারণ যুবক যারা রয়েছেন, আপনারা বৈধ পথে বিদেশ যাবেন। কোনো সমস্যা হলে রাষ্ট্র আপনাদের পাশে থাকবে। কিন্তু অবৈধ পথে বিদেশ গিয়ে সমস্যায় পড়লে রাষ্ট্র পাশে দাঁড়াবে না। কাজেই নিরাপদ অভিবাসনই সরকারের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। মঙ্গলবার ২৫শে আগস্ট বিকেল ৪:৩০টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ অভিবাসন ও অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্প্রতি সুনামগঞ্জের ৩ উপজেলার ৮ যুবক অবৈধ পথে লিবিয়া থেকে গ্রিস যাওয়ার সময় নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে মন্ত্রী বলেন, জীবনের ঝুঁকি নিয়ে দালালের মাধ্যমে অবৈধ পথে বিদেশ যাওয়া থেকে সবাইকে বিরত থাকতে হবে। তিনি বলেন, বিদেশ যাওয়ার ক্ষেত্রে বৈধ ও নিরাপদ পথ বেছে নিতে হবে। দালালের প্রলোভনে পড়ে অবৈধ পথে বিদেশ গিয়ে কেউ যেন নিজের জীবন ঝুঁকির মধ্যে না ফেলেন, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। মন্ত্রী আরও বলেন, বর্তমান বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউরোপের বিভিন্ন দেশের প্রতিনিধিদের আলোচনায় বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে সভায় উপস্থিতদের আশ্বস্ত করেন তিনি। জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব মো. মোখতার আহমেদ, সুনামগঞ্জ ৫ আসনের সংসদস্য কলিম উদ্দিন মিলন, সুনামগঞ্জ ৪ আসনের সংসদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ ১ আসনের সংসদস্য কামরুজ্জামান কামরুল এবং সুনামগঞ্জ ৩ আসনের সংসদস্য মোহাম্মদ কয়ছর আহমদ। এছাড়া বক্তব্য দেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. শহীদুল ইসলাম চৌধুরী, সিলেট রেঞ্জের ডিআইজি মো. জিল্লুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান চৌধুরী, ২৮ বিজিবি সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ.কে.এম. জাকারিয়া কাদির, সুনামগঞ্জের পুলিশ সুপার এ.বি.এম. জাকির হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল হক ও অ্যাডভোকেট শেরেনুর আলী সহ সংশ্লিষ্টরা। সভায় নিরাপদ অভিবাসন নিশ্চিত করা, অবৈধভাবে বিদেশ যাওয়া প্রতিরোধ এবং দালাল চক্রের প্রতারণা থেকে যুবকদের সুরক্ষার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।